মূলত আপনার নারায়ণগঞ্জের যেটাকে আমরা হার্ট বলতে পারি, এখন আপনার যেটাকে বলা যায় হকারের একটা প্রবলেম আছে। এই হকারদের নিয়ে কি আপনি, যেহেতু আপনি বিজনেসম্যান, হকাররাও কিন্তু আলটিমেটলি ছোট বড় বিজনেসের সাথে জড়িত, তারাও আপনাদের কোনো না কোনোভাবে স্টেক হোল্ডার। এখন তাদেরকে আসলে নিয়ে আপনাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকবে কিনা? এটা একটা বড় শহর, এখানে ৬৩টা ডিস্ট্রিক্ট থেকে মানুষজন আসেন, ব্যবসা বাণিজ্য করেন, কেউ ছোট ব্যবসা করেন, কেউ বড় ব্যবসা করেন। এবং এই যে যারা, এটা একটা ব্যবসায়িক নগর হিসেবেই কিন্তু এই যে ফ্লোটিং যারা ধরেন এই হকাররা এসেছেন, এটা কিন্তু এই মানে আমাদেরই অংশ, এদেরও অধিকার আছে, তাদের ব্যবসা বাণিজ্য করার। এটা একটা বড় শহর, এই বড় শহরে আসলে তারা ভালো থাকবে, ইনকাম একটু বেশি হবে, সেই চিন্তা করেই কিন্তু তারা আসছে। তাহলে তো আমাদের নাগরিক, তাদেরও অধিকার আছে। এইটাকে একটু প্ল্যানিং করে যদি তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলেও তো একটা প্ল্যানিং দরকার। আপনি ওকে জোর করে, ওর কাছ থেকে জোর করে যদি ওকে উঠিয়ে দেন, তাহলে ওর সংসারটা কিভাবে চলবে? এইটাও আমাদের একটা সুন্দর পরিকল্পনা করেই তারপরেই তার ব্যাপারে কথা বলতে হবে। আপনি দেখেন যে যানজট, যেই হারে যানজট হচ্ছে, এরা কারা? এরা আসলে বাংলাদেশি নাগরিক, আপনার আমার মতোই। এরা মৌলিক অধিকার সেও কিন্তু স্টেক হোল্ডার। তো তাদেরকে যখনই আপনি, এই শহরটা কিন্তু আমার আপনার জন্য, ওর জন্য কিন্তু প্রবলেম। ও হাঁটতে পারছে না, আমিও হাঁটতে পারছি না, আপনি হাঁটতে পারছেন না, ঠিক আছে? কিন্তু এটা একটা পরিকল্পনা করেই আমরা পারবো এটাকে ভালো। আমরা হুঁশিয়ারিটা আমাদের হেরিটেজ বলতে পারেন। আজকে বাংলাদেশ যেই জায়গায় চলে গেছে, $50 বিলিয়ন এক্সপোর্ট করে, এবং আমাদের সামনে আরো বড় টার্গেট। এইটা কিন্তু, এটার সৃষ্টি কিন্তু এই হুঁশিয়ারিটা এরাই কিন্তু আমাদেরকে গার্মেন্টসটা শিখিয়েছেন। আসলে আমরা কেউ জানতাম না এই কাজ, ঠিক আছে? কিন্তু যেটা হয়েছে, সময়ের সাথে সাথে আধুনিকায়ন করা হয় নাই, আধুনিকায়নটা করা হয় নাই। সেই জরাজীর্ণ, সেই আপনার ওই গুলশান হলের পিছনে ওই সমস্ত জায়গায় এটা রয়ে গেছে। আমাদের ইচ্ছা তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আধুনিকায়ন করা, এটাকে ট্রান্সফার করে আরো বড় সুন্দর একটা পরিকল্পিত জায়গায় নিয়ে যাওয়া। এবং এইখান থেকেই ৮,০০০ কোটি না, ধরেন আমরা ৩০, ৪০, ৫০,০০০ কোটি টাকা ডলারেরও আমরা আয় দেখাতে পারবো। সেটাও অ্যাকচুয়ালি করা যেতে পারে। এটা খুব ভালো প্রশ্ন আপনার। আমার বাবাও ব্যবসা করতো, আমার দাদাও ব্যবসা করতো, আমার চাচারাও ব্যবসা করে। আমরা একটা ব্যবসায়ী পরিবারের সন্তান। ওই হিসাবে আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই পর্যায়ে এসেছি। এটা একটা বাণিজ্য শহর। এখন এই বাণিজ্য থেকে রাজনীতিতে আবির্ভাবের যে বিষয়, আমার যে রাজনৈতিক জীবন, আমি 93-তে আমার এই জাতীয়তাবাদী দলে পথ চলা। আমি 93-তে এই শহরের 11 নম্বর ওয়ার্ডে, যেখানে আমার জন্ম, সেই ওয়ার্ডেই আমি যুব দলের সভাপতির দায়িত্ব পালন করি। তার মানে রাজনীতিটা ভিতরে কি ছিলই সব সময়। কিছু সময় ব্যবসায় সময় দিতে গিয়ে হয়তো সরাসরি রাজনীতি থেকে বিরত থাকতে হয়েছে। আপনারা তো জানেন যে আসলে ব্যবসা বাণিজ্য যখন বড় হয়ে যায়, তখন রানিং গভর্নমেন্টের সাথে যুদ্ধ করাটা খুব জটিল হয়ে যায়। সেই কারণে হয়তো আমাকে দেখতে হবে যে আমার এই যাত্রা শুরু 30 থেকে। আমি শুরু করি আমার ব্যবসা 96 থেকে 30 জন দিয়ে। সেই 30 জন থেকে আজকে 20,000 লোকের কর্মসংস্থান, আল্লাহর অশেষ রহমতে এই যে ইন্ডাস্ট্রি হয়েছে, আল্লাহ পাক আমাকে দিয়ে এই কর্মসংস্থানের যে ব্যবস্থাটা করেছেন, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এই জায়গাটা কিন্তু সহজ ছিল না। তারপর আমি এই দলের
সাথেই কিন্তু ছিলাম, এবং আমার যে পিছের থেকেই যে অবদান, আমি শুধু নারায়ণগঞ্জের জন্যই কাজ করি না, এই জাতীয়তাবাদী দলের বহু ত্যাগী লোকজন যারা কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়ে, কেউ জেল খেটেছেন বছরের পর বছর, তাদেরকে নেতৃবৃন্দের কথা অনুযায়ী আমাদেরকে বিভিন্নভাবে গোপনে কাজ করতে হচ্ছে। রাজনীতিতে ছিলাম, সবসময় আসলে ছিলাম, এবং শুধু ব্যবসায়ী না, রাজনীতিটাতে আছি এবং আশা করি থাকবো। এটার সবচেয়ে বড় কারণ হয়েছে এটা, আমি আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব। আমি এই সমাজে একটু কাজ করে যেতে চাই, এই নারায়ণগঞ্জের মানুষের জন্য একটু কাজ করে যেতে চাই। দিন শেষে আমার জন্মভূমি এটা, আমার দায়িত্ববোধ আছে, এই দায়িত্ববোধ থেকে এটা কিন্তু আমরা ভুক্তভোগী। এতে আমাদের অনেক কর্মঘণ্টা চলে যায়, অনেক আমাদের টাকা পয়সাও বেশি চলে যায়। আমরা যদি একটা ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস আমরা করতে পারি, সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের আছে। ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারেন, আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটা ব্যবসা বান্ধব সরকার হবে আমরা আশা আচ্ছা, করি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সেন্ট্রাল ইটিপি দরকার। নারায়ণগঞ্জে অনেক ইটিপির কারণে অনেক সমস্যা হচ্ছে। এই সেন্ট্রাল ইটিপির জন্য কি আপনার সরকার কাজ করবে কিনা, কিংবা আপনি ভাববেন কিনা ব্যক্তিগতভাবে একজন হিসাবে? অবশ্যই ভাববো, কেন না? কারণ আমরা যে আমাদের একটা যে এক্সপিরিয়েন্সটা আছে, এই এক্সপিরিয়েন্সটা তো আমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে আপনার শ্রমিকদের যে বাসস্থান, শ্রমিকদের যে লাইফ স্টাইল, এইটা আমি বা আপনি একা পারবো না, এটা সরকারের একটা বড় ইনভলভমেন্ট, এফোর্ট লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই জায়গাটা কাজ করার সুযোগ আছে, এবং আমার দল ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে জাতীয়তাবাদী দল এই ব্যাপারে সোচ্চার হবেন। এবং সেন্ট্রাল ইটিপি কিন্তু আমাদের জন্য, এই বিশেষ করে নারায়ণগঞ্জ এবং সাভার এবং গাজীপুরের জন্য এটা কিন্তু মানে একেবারেই এখন খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে। আমরা আশা করব বিভিন্ন দাতা গোষ্ঠী আছেন, সরকার আছেন, এদেরকে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা গভর্নমেন্টকে কানেক্ট করব। এখানে জাইকা আছেন, ওয়ার্ল্ড ব্যাংক আছেন, তাদের সাথে আমরা কানেক্ট করে এটার একটা সলিউশন বের করার চেষ্টা করব।